তো কেমন আছো বন্ধুরা? আজকে অনেক দিন পর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাট আজকের ব্লগটা একটু স্পেশাল, একটু আলাদা ধরনের। কেন? কারণ আজকে তোমাদের আমি একটা জিনিস নিয়ে বলতে চাইছি। মানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইনস্টাগ্রামটা দিন দিন কি তৈরি হচ্ছে ভাই, মানে আলাদা লেভেলের মাথা নষ্ট জিনিস তৈরি হচ্ছে। সিরিয়াসলি বলছি, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখো, দেখে জানাও কেমন লাগলো না লাগলো, কেমন লাগছে ভিডিওটা। আর ইন ফিউচারে আরও এরকম ভিডিও আনা উচিত কিনা সেটা অবশ্যই তোমরা জানিও। তো শুরু করা যাক, চলো। তো ভিডিওর প্রথমেই আমি বলে দিই, এখানে দেখানো ভিডিওগুলো কোনো রকম প্রমোশন আমি করছি না। এখানে দেখানো ভিডিওগুলো কোনো রকম কোনো কিছু বলছি না, মানে আমাকে কেউ প্রমোশন করার জন্য বলেনি বা আমি কাউকে রোস্টও করতে চাইছি না। বাট জিনিসগুলো আমার খারাপ লাগে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি শুধু সেইটা শেয়ার করছি। কারো খারাপ লাগলে আই এম ভেরি ভেরি সরি। হ্যাঁ, কিছু ইউটিউবারদের কিছু কিছু ভিডিও হয়তো চালিয়েছি, তাদের যদি খারাপ লাগে থাকে অবশ্যই জানিও। প্লিজ স্ট্রাইক করো না, রিকোয়েস্ট এভরিওয়ান। তো ইউটিউবারদের নামও দেখতে পারো, ওদের চ্যানেলও আমি বলেছি। বাট সিরিয়াসলি বলছি, ইউটিউবারগুলোকে আমার সেরা লেগেছে, ওয়ান অফ দ্য বেস্ট আমার যেটা দেখে মনে হচ্ছে। তো তুমি দেখতে পারো এটা ভিডিওটা আরও আগে। আমি তোমাদেরকে সব একটা একটা করে জিনিস দেখাবো এবং বলবো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। আমি একটা ভিডিও চালাচ্ছি, ভিডিওটা দেখো, আমার স্ক্রিনে বাদিকে দেখাচ্ছে। এই যে মেয়েটা এখানে ভিডিওটা করছে, তোমার কি মনে হয় মেয়েটা কি দেখাতে চাইছে? সিরিয়াসলি ও কি, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে কিছু বলার নেই ভাই, আমি সিরিয়াস। এটা শুধু একটা না, আরেকটাও দেখাচ্ছি, আমার ডান দিকে এবার দেখো। এই যে মেয়েটা ভিডিওটা বানাচ্ছে, আমাকে স্টিকার দিতে বাধ্য হলো, কেননা আমি জানি না সেন্সার করে দেবে কখন ইউটিউব। এর থেকেও বাজে ফটো ছিল। সো ইউ ক্যান ইমাজিন মানে কী ধরনের ভিডিও আসছে এটা ভাই, আমার ফিডেই আসছে। আমি নট ইন্টারেস্টেড করছি ইনস্টাগ্রাম, ভাই পাগল করিস না। আমি মোটো ব্লগিং করতে চাই, মোটো ব্লগিং আমার ভালো লাগে, মোটো ব্লগিংয়ের জিনিসগুলো দেখতে চাই, কিন্তু তার সঙ্গে এগুলোও আসছে আমার ফিডে। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কি আসছে? এটা কি ধরনের ভিডিও? মানে লিটারালি আমি ভাবি মাঝে মাঝে যে কোথায় কোথায় মানে আমাদের কি কি নো ওয়ার্ডস, একটাই আসছে তা না, লিটারালি পর 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 পর, মানে তুমি স্ক্রোল করতে করতে হাঁপিয়ে যাবে। এরকম কন্টেন্ট দেখানো বন্ধ হবে না ভাই, সিরিয়াসলি। ড্রেস চেঞ্জ করছে, এখন কেউ যদি এর বাথরুমে গিয়ে ক্যামেরা ফিট করে দেয় তাহলে সেটা বেআইনি হয়ে যাবে, অথচ হাজার হাজার লোকের সামনে ড্রেস চেঞ্জ করছে। আই মিন ওর ভিডিওটা নিজে পোস্ট করেছে। ডাজ দিস মেক এনি সেন্স? মানে আমি লিটারেলি বুঝে পাই না ভাই, এরা কোথাকার অক্সফোর্ড ইউনিভার্সিটি পাস করেছে? সিরিয়াসলি একে দেখো, একে তো তুমি এমনিও দেখবে না, কিন্তু দেখো এটা দেখার জন্য লোকের, ভাই লিটারালি ভিডিওটাতে 80,000 ভিউজ আছে। মিলিয়ন বলছি, সরি, 80,000 ভিউজ আছে এই ভিডিওটাতে। এখানেই যে শেষ নয় তা না, ভিডিওটা দেখো, দেখে বুঝতে পারছো কীরকম চলছে। আমি দিতেও পারছি না, বাপ রে বাপ, আমি পুরোটা করতেও পারছি না, দেখতেই পারো। মানে আলাদাই ভাই, কি চলছে এটা, কি হচ্ছে ভাই? মানে ঠিক আছে, আই ক্যান অ্যাকসেপ্ট যে আমাদের ভিডিওজে সহজে লাইক ভিউ আসে না, তাই বলে এরকম? সিরিয়াসলি আমি ভিডিওটা বানাবো বলে পার্টিকুলারলি এদের ভিডিওগুলো আমি দেখছিলাম, মানে কিছুক্ষণ টাইম দিচ্ছিলাম নট ইন্টারেস্টেড দেওয়ার আগে পর্যন্ত। তা সত্ত্বেও আমার ফিড ভরে গেছিলো কিছুক্ষণের মধ্যে, জাস্ট কিছুক্ষণের মধ্যে ফিড ভরে গেছিলো। কীরকম আমি দেখো, কন্টিনিউ আমি স্ক্রোল করছিলাম, কন্টিনিউ এই ধরনের জিনিসই আসছে। আমি এর শেষগুলো পুরো ভিডিওটা চালাচ্ছি না, আমি জাস্ট স্ক্রোল করে তোমাদের দেখাচ্ছি। মানে কন্টিনিউয়াসলি এই টাইপের ভিডিওই আসছে ভাই। মানে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমও তো আলাদাই চলে, কন্টিনিউয়াসলি এই টাইপের ভিডিও, কন্টিনিউয়াসলি। তুমি বুঝতে পারছো কী ধরনের ভিডিও আসছে? ওই মাঝখানে যেটা এসেছিলো, একটা অ্যাড এসেছিলো, কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও আসছে ভাই। সিরিয়াসলি আমি মানছি ভিউ আসে না, তাই বলে সিরিয়াসলি হোয়াট ইজ দিস ব্রো, হোয়াট ইজ দিস? আমি কাউকে কী পড়ছে বলছি না, বাট হোয়াট ইজ দ্য অ্যালগোরিদম অফ ইনস্টাগ্রাম, হোয়াট দ্য হেল? বলে আমি এটা বলছি না যে সবাই খারাপ কন্টেন্ট বানায়, কয়েকজন আছে যারা ভালো কন্টেন্টও বানায়, যথেষ্ট ভালো কন্টেন্ট বানায়। দেখো আমি ভিডিও ছাড়ছি, এই যে মেয়েটা ভিডিওটা বানিয়েছে, একটা গানের সঙ্গে লিপসিং করে ডান্স করছে।
লিপসিংও করছে না, সরি ডান্স করছে শুধু। কি খারাপ বলছে, আমি মানছি যে হ্যাঁ ভাই এখানেও কিছুটা অ্যাটেম্পটিং আছে, কিন্তু ভাই ঠিক আছে না, ডান্স করছে, ওয়েল অ্যান্ড গুড। এখানে তুমি বডির কোন পার্টটা দেখছো বাজেভাবে দেখাচ্ছে? কোনো পার্ট বাজেভাবে দেখাচ্ছে না, নর্মালি ডান্স করছে। এই ভিডিওটাও দেখে নাও, পুরো ভিডিওটাই আমি দিয়েছি। আমার লিটারালি এদের ডান্সটা খুব সুন্দর লেগেছে, একটা ছেলে একটা মেয়ে নাচছে, সোবার ভাই। বাট সিরিয়াসলি এদের ভিউজ তুমি যদি দেখো, এদের 18,000 ভিউ, 18,000 ভিউজ আছে মাত্র। সেখানে ওই ভিডিওগুলোতে 80,000, 60,000, 70,000। হোয়াট দ্য হেল ব্রো, এইটাও কত সুন্দর ভাই, কি খারাপ আছে? মেয়েটাকেও দেখতে সুন্দর, ছেলেটাকেও দেখতে সুন্দর, কি খারাপভাবে নাচছে, কি খারাপভাবে কি আছে ভাই? হোয়াট ইজ দ্য ব্যাড হিয়ার? আমি বলতে পারবো না ব্যাড ভাই, খুব সুন্দর নাচছে। হ্যাঁ বলছো তোমার লোককে নাচছে নাচছে, লোককে কেন দেখাচ্ছে ভাই? বাইরে নাচলে লোকে দেখবেই। তোমরা ডান্স দেখতে যাও না? তোমরা ডান্স ইন্ডিয়া ডান্স দেখো নি? সিরিয়াসলি এই ভিডিওটা ভালো, বাট আমি জানি না এরা কলেজ স্টুডেন্ট না স্কুল স্টুডেন্ট, আমি আই এম নট গোয়িং ফর দ্যাট। বাট হ্যাঁ, ক্লাসরুমে করলে এটা ঠিক না, ক্লাসরুমে করাটা উচিত না আমার মতে বলে। বাট ঠিক আছে, এটাও খারাপ না, এরাও যে নাচছে এরাও খুব সুন্দর নাচছে, ভালো শাড়ি পরে খুব সুন্দরই লাগছে এদেরকে দেখতে। এরাও নাচের কন্টেন্ট আসছিল, মানে নট ইন্টারেস্টেড করার পর এই কন্টেন্টে এসছে। অনেকবার নট ইন্টারেস্টেড করার পর আমি জানি না কতদিন পর্যন্ত এরকম চলবে। তো কয়েকজন ইউটিউবার আছে যারা এর এগেনস্টে গিয়ে বলেছে, তার মধ্যে বস্তির ছেলে পচা একজন, একটু ভালগার টাইপের ওয়ার্ড ইউজ করে, একটু বলবো না অনেকটাই করে, বাট আমার ভালো লাগে, কারণ ও যেই জিনিসগুলো প্রসঙ্গ নিয়ে তোলে লিটারালি অনেক ইউটিউবার বানাতেও ভয় পায়, বাট ওর তাতে ড্যাশ ছেঁড়া গেছে, মানে ওর অ্যাটিটিউড এরকম। আমার ভাই ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো, মানে আমার বেশ ভালো লাগে নো ডাউট, যে এই যে এরকম ভিডিওটা বানায় প্রচুর ঘাটতে লাগে ভাই এর জন্য। তারপরে চলে আসি আমাদের রায় দিদির উপর, অ্যামিউজিং রাই, খুব সুন্দর। ও ভালো ভিডিও বানায়, দিদিটা খুব সুন্দর ভিডিও বানায়, তো দুর্দান্ত এর ভিডিও ভালো রোস্ট করে। রিসেন্টলি এর কন্ট্রোভার্সি যাচ্ছে কিছু জিনিস নিয়ে, আমি দেখছিলাম। আমি তো এর খুব বিশাল ভিডিও দেখি যে তা না, বাট কিছু কন্টেন্ট আমার ভালো লাগে, এটাও দেখতে পারো, ভালো, বেশ ভালো। এরপরের আরেকটা ভিডিও আছে, ইউটিউবার আছে, সেটা হচ্ছে টু মেক অ্যান ইম্প্যাক্ট বাই স্কোপওয়ালা শর্টস। এই দাদাটা সত্যি দুর্দান্ত, মানে ইনফরমেটিভ ভিডিও। মানে আমি এরম ভিডিও, আমি আরেকটা ইউটিউবের নাম আমার মনে পড়ছে না, ওই ইউটিউবটা বানাতে দেখছি, ও নাসা ফাসা নিয়ে বানায়, ভাই সোশ্যাল মিডিয়া নিয়ে বানাচ্ছে, দুর্দান্ত। ছেলেটার গার্ডস আছে বলতে, এবং যথেষ্ট নলেজ রাখে, যথেষ্ট রিসার্চ করে, আই হ্যাটস অফ দেম। সবশেষে আসছি আমার ওয়ান অফ দ্য বেস্ট, मतलब बिग फैन बोलते पारो, से हচ্ছে देविका गुप्ता जी। आप अगर देख रहे हो तो दीदी बिग फैन ब्रो, बिग फैन, मतलब क्या ही बोले, কিউটিয়া जो ওয়ার্ড আপনি নিকালা है, মজা आ गया सुन के, ঠিক है। তো এর ভিডিওগুলো দেখতে পারো, এই হিন্দিতে কন্টেন্ট বানায়, বাট এও একদম সেম ধরনের রোস্ট করে, কিন্তু রোস্ট করে লিটারালি কোনো স্ল্যাং ইউজ ছাড়া। রোস্ট সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু না কিছু ক্ষেত্রে স্ল্যাং ইউজ হয়, বাট একে আমি ম্যাক্সিমাম ভিডিও যা দেখেছি একটা তো স্ল্যাং ইউজ করে না। এর কন্টেন্টের থ্রোয়িং তো কোনো কথা হবে না, জাস্ট ওয়াও। চালাচ্ছি দেখো। में आ गया है एक नया पुनीत सुपरस्टार। ये कैसे हो गया? डिस्क्लेमर दोस्तों, ये वीडियो अपने रिस्क पे देखना, और जब देख ही रहे हो तो पूरा जलूल देख लेना। बाकी यार वीडियो को अभी लाइक कर दो, और सब्सक्राइब नहीं कर रखा तो वो भी कर लो, क्योंकि बाद में तुम लोग भूल जाते हो तो अच्छा नहीं लगता ना। ऐसा मत करो मेरी जान। এদের যে এডিট করে, এর ভিডিও যে এডিট করে, মানে হ্যাটস অফ তাদেরকে। এবং এর কন্টেন্ট, ও ভাই ও থ্রোয়িং অসাধারণ, আমার খুব ভালো লেগেছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট ফর মি। মানে আমি বিগ ফ্যান, দেবিকা গুপ্তার বিগ ফ্যান বলতে পারো। এবং আরও অনেক, এছাড়াও আরও অনেক ইউটিউবার রয়েছে, তাদের নাম আমি কার নাম নেবো ভাই, কাকে ছেড়ে কাকে রাখবো, কারণ সিরিয়াসলি এরা সবাই ভয়েস উঠাচ্ছে। এই যে এই জিনিসটা চলছে, এই ট্রেনটা বন্ধ করা দরকার। তারপর হচ্ছে ঋত্বিক অধিকারী। সো ঋত্বিক অধিকারী ইজ বিস্ট, কি বলবো, মিস্টার বিস্ট হচ্ছে ঋত্বিক অধিকারী আমার কাছে মনে হয়। ও কন্টেন্ট বানায়, হ্যাটস অফ কন্টেন্ট বানায় ঋত্বিক অধিকারী, ও হো ক্যাহি বলে, ঠিক আছে। তো যা বুঝতেই পারছো কী নিয়ে কন্টেন্ট ছিল, কী কারণে আমি বানাচ্ছি ভিডিওটা। তো আশা করছি তুমি বুঝতে পারছো, তোমাদেরও যেটা ভালো লাগে তোমরা দেখো। বাট স্টিল আমি বলবো যে এই জিনিসগুলো যত সাপোর্ট করবে তত বাড়বে। তুমি ভাবো তোমার বাড়ির
মানে বাইরের লোকেরা, বাইরের মেয়েরা এই জিনিসটা করছে। সো ভালো তো দেখায় না। তুমি দেখে যখনই তুমি এটা দেখছো খারাপের জন্য, হয়তো দেখে তোমার খারাপ লাগে, যে আমি দেখলাম, আমিও কিন্তু ওদেরকে ভিউই দিলাম, যেটা আমার উচিত না। বাট আমি আরেকটা কাজ করলাম সঙ্গে, সেটা হচ্ছে নট ইন্টারেস্টেড করে দেবে। তো ইন ফিউচারে আমার কাছে এই ভিডিওগুলো আসবে না। তো আশা করছি যেন না আসে, ইনস্টাগ্রামের অ্যালগোরিদম যেন এরকমই হয়, যেন না আসে। বাট স্টিল এখনও তো আসছে আজকে পর্যন্ত, জানি না। স্টিল কেউ তো চেঞ্জ করুক, কেউ না করুক, আমিই চেঞ্জ করি, কি আছে। নাথিং টু সে। হোপ ইউ গাইজ ডু ওয়েল। সবাই ভালো থেকো। আসছি আবার নেক্সট একটা ব্লগ নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে, দেখি কি করা যায়। কারণ সত্যি কথা বলতে মোটো ব্লগিং আমার দ্বারা হচ্ছে না, কারণ আমি টাইমই বের করতে পারছি না। মোটো ব্লগিং করার জন্য টাইম বের করা দরকার। আর এই গাড়িটা আমার অসাধারণ লেগেছে ভাই, কি বলবো আর। যাই হোক, তো আমি চেষ্টা করবো মোটো ব্লগিং করার, বাট আমি বলতে পারছি না, কারণ আমি নতুন জায়গা কিছু পাচ্ছি না। নতুন জায়গায় ইন দ্য সেন্স আমাকে তো যেতে হবে, আমি টাইম বের করতে পারছি না। তো দেখি এরকমভাবেই কোনো কিছু যদি বানানো যায়, টুকটাক ভিডিও করে তার মধ্যে অন্য কোনো ভিডিওর জিনিস এনে যদি করা যায়। আর হ্যাঁ, প্লিজ কেউ খারাপ মনে করো না যাদের ভিডিও ইউজ করেছি। আমি কাউকে রোস্ট করছি না, কিছু না। আমি জাস্ট অ্যাওয়্যার করছি সবাইকে যে কী ধরনের কন্টেন্ট আসে ইনস্টাগ্রামে এখন। আগে এরকম আসতো না, বাট এখন আসছে। সো বি অ্যাওয়্যার অফ দ্যাট। যে যা করছে, যে যেটা করে ভালো থাকতে চায় বা ভালো থাকে, মেন্টাল স্যাটিসফ্যাকশন যে যাটার আছে, সেটা নিয়ে তো আর কমেন্ট করার অধিকারই নেই, কারণ সবাই স্বাধীন দেশের বাসিন্দা, রাইট? সো স্টে সেফ, স্টে অ্যাওয়্যার। বাই বাই।